তোমাদের সন্তান এবং সম্পদ এগুলো শুধুমাত্র তোমাদের পরীক্ষার বস্তু। আল্লাহ কাউকে দেন, কাউকে দেন না। বিয়ে করার পরও সন্তান হয় না এমন নিঃসন্তান দম্পতি আছে না নাই? লাখ লাখ কোটি কোটি টাকা আছে কিন্তু সন্তান নাই, ঠিক না? আর আল্লাহর কত বান্দা, কত বড় বড় ক্ষমতার চেয়ার আছে, সন্তান নাই। বর্তমান সরকারের মন্ত্রী, বড় মন্ত্রী, নাম বললে সবাই চিনবেন। গতকালকের আগের দিন ওনার গ্রামে মাহফিল করে আসছি, পাশেই সন্তান নাই। আরে টাকা আছে, ক্ষমতাও আছে, বলুন তো চাইলে কি একটা সন্তান টাকা দিয়া কিনা আসমান থেকে আল্লাহরে রাজি কইরা কোনোভাবে লাভ করার সুযোগ থাকলে টাকা খরচের সুযোগও আছে, কিন্তু সেই ব্যবস্থা আছে? আল্লাহর কি দান! রিক্সাওয়ালার 4-5টা দিয়া দেয়, ওষুধ খাইও বন্ধ করতে পারে না, আসেনি? আবার আরেকজনকে 10টা দিল, অসুবিধা ছিল না, কিন্তু একটাও দেয় না। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকরা আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ বলেন তিনি যাকে চান ছেলে দেন, তিনি যাকে চান মেয়ে দেন, তিনি যাকে চান ছেলেও দেন, মেয়েও দেন। আবার যাকে চান একটাও দেন না, বন্দা বানায়া রাখেন। এজন্য সন্তান দিয়া পরীক্ষা করে, আবার না দিয়াও পরীক্ষা করে। মূর্খ মানুষ নাম সিগনেচার করতে পারে না, কোটি টাকার মালিক এমনও আছে না নাই? গত কয়েকদিন আগে এক মাহফিল করলাম এক এলাকায়, 2টা সিএনজি স্টেশনের মালিক। তো মাহফিল ওনাকে প্রধান অতিথি করছে, এলাকার ধনী মানুষ। তো দেখলাম যে পোস্টার দেখে পাবলিকের নাম পড়তে পারতেছে না। তখন আমি বুঝছি হয়তো 5-5টাও করে নাই, কোটি কোটি টাকা, নাম লিখতে পারে না। আবার পিএইচডি করে লাইছে, ইউনিভার্সিটি টিচারিও করছে, শেষ জীবনে না খাইয়া মরছে, পয়সা নাই, চিকিৎসার অভাবে মারা গেছে দুঃখে দুঃখে। এমন শিক্ষিত মানুষও আছে। আমার প্রিয় ভাই, টাকা দিয়া আল্লাহ পরীক্ষা করে, টাকা না দিয়াও করে, সন্তান দিয়াও করে, সন্তান না দিয়াও করে। এ দুনিয়াটা হলো পরীক্ষার হল। এজন্য যে অবস্থায় আছি আল্লাহর উপর ভরসা করে আল্লাহর দেয়া পরীক্ষায় পাশ করার চেষ্টা করে যাওয়া, এটাই আমাদের দায়িত্ব। সন্তান দিছে, সন্তান আমানত। আল্লাহ চাইলে যাকে সন্তান দেয় নাই, তার মতো নিঃসন্তান বানানোর ক্ষমতা আপনাকেও আল্লাহর আছে না নাই? যা দিছে কাইরা নেয়ার ক্ষমতা আছে না নাই? এগুলো আল্লাহর নেয়ামত। মানুষের অভ্যাস হলো, মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, হারাইয়া বোঝে। আমার প্রিয় ভাই, যার বিয়ের 5 বছর, 7 বছর, 10 বছর পরও বাচ্চা হয় না, ওষুধ খাওয়াইতে খাওয়াইতে তারপরে অনেক কষ্ট একটা পাইছে, হে বোঝে সন্তানের দাম কত, ও বোঝে মর্ম কি। আল্লাহর বড় দান সন্তান, অনুরূপ ভাবে স্ত্রী আল্লাহর বড় নেয়ামত।
ও দোস্ত, আপনার টাকা আছে, পয়সা আছে, কিন্তু শারীরিক ভাবে যোগ্যতা নাই। হিজড়া টাইপের আপনি, শারীরিক যোগ্যতা নেই, ওষুধ খাইয়াও কাম হয় না, বউ থাকে না, এমন লোক আছে না নাই? কত মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমার স্ত্রীর কাছে আমার লজ্জা দিও না। যৌন রোগ বিশেষজ্ঞদের কাছে গেলে রেজাল্ট পাওয়া যায়, হারবাল বিভিন্ন সেন্টারে গেলে লাইন দেখা যায়। অথচ যাদেরকে আল্লাহ যৌবন ঠিক দিছে তারা অনেকে জানাবে বিচার করছে। আল্লাহ চাইলে আপনাকেও তার মতো বানাইয়া রাখতে পারতেন। দিয়াও পরীক্ষা করে, না দিয়াও করে। ওই ইমানদারেরা, তোমাদের কারো কারো স্ত্রী, কারো কারো সন্তান তোমাদের দুশ্মন হবে, সাবধান থেকো। আমার আল্লাহ কখনো ভুল কথা বলে না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন এক কিতাব যার মাঝে কোনো সন্দেহ নাই, ভুল নাই, ভুলের কোনো সম্ভাবনা নাই, যা বলে সব ঠিক। এমন কিতাব পৃথিবীতে আর একটাও নাই। সব কিতাবের মাঝে দুই চারটা ভুল আছে, বুখারী শরীফের মাঝে এক দুইটা ভুল আছে। কোরআনের মতো নির্ভুল কিতাব পৃথিবীতে একটাও নাই। বুখারী শরীফের কয়েকটা হাদিসের ব্যাপারে মুহাদ্দিসদের অভিযোগ আছে যে এই হাদিসটা ঠিক না। আমার বন্ধু মুহাদ্দিসরা বুখারীর ব্যাপারে বলে, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ as-সাহিহুল বুখারী। আল্লাহর এই জমিনে কোরআনের পরে সবচেয়ে সহিহ কিতাব বুখারী শরীফ। আমরা বুখারীর হাদিস শুনলে চোখ বন্ধ করি, বলি ঠিক আছে, কিন্তু সেখানেও দুই চারটা ভুল পাওয়া যায়, দুই চারটা হাদিসের ব্যাপারে অভিযোগ আছে। জাস্ট বুঝার জন্য বলতেছি, সংখ্যায় খুব কম। একটা হাদিস আছে বুখারীতে, রাবী বলতেছেন, কোন এক জায়গায় আমি দেখলাম কয়েকটা বান্দর মিলে একটা মহিলা বান্দরকে দর্শন করছে। মানে কয়েকটা বাদর মিলে একটা বাদর মহিলা বাদরের উপরে যৌনাচার করছে। তারপরে অন্য কিছু বাদর আইসা ওই মহিলা বাদরটাকে পাথর মারছে। রাবী বলতেছেন, পাথর যখন মারলো তখন আমিও মারছি। ইনি হাদিসের শেষ দিকে বলেন, কারণ ওই মহিলা বাদরটা ছিল জেনাকারিনী, তাই জেনা করলে পাথর মেরে রজম করা হয়, তাই আমিও রজম করছি। মুহাদ্দিসগণ বলেন যে হাদিসটা বুখারীতে আছে, কিন্তু গ্রহণযোগ্য নয়। কারণ হলো, রজমের মাসালা হলো বিবাহিত লোক জেনা করলে পাথর মারে। এখন যেই বান্দরটার মহিলা বান্দরে পাথর মারছে, এটার বিয়ে পড়াইছে কোন কাজী? তো বিয়ে যদি না হয় তাহলে পাথর মারার হুকুম আসলো কোত্থেকে? আর পাথর মারার হুকুম কি বান্দরের জন্য, কুত্তার জন্য, না মানুষের জন্য? তো শরীয়তের বিধান তো অন্য প্রাণীর জন্য নয়, তাহলে রজমের হুকুম বান্দরের ক্ষেত্রে হবে কেন? এরপরের অভিযোগ, ওই বান্দর মহিলা ওর উপর যে পুরুষগুলো যৌনাচার করলো, তো পাথর মহিলা একা খাবে কেন? যে পুরুষগুলো যৌন কাজ করছে পাথর তো ওরাও খাওয়া উচিত। বিবাহ হওয়ার জন্য কমপক্ষে দুইজন পুরুষ সাক্ষী থাকা লাগে। এই বান্দরের বিয়েতে সাক্ষী আছিল কেডা? অনেক প্রশ্ন মুহাদ্দিসগণ তুলে বলেন, হাদিসটা বুখারীতে আছে, তবে হাদিসটার গ্রহণযোগ্যতা নাই। এই জাতীয় আরো কয়েকটা হাদিস আছে। দেখেন, বুখারীর মতো কিতাবের মাঝে দুই চারটা হাদিস বাতিল, অথচ কোরআন এমন এক কিতাবের নাম, এখানে একটা অক্ষরও বাতিল নাই, সব সঠিক। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এমন এক কিতাব যেটার মাঝে ভুল দূরের কথা, ভুলের কোনো সম্ভাবনা।
ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। এজন্য আমার আল্লাহ কোরআনে বলেন, আল্লাহর চেয়ে অধিক সত্য কথা বলার কেউ নাই। আল্লাহ যা বলেন সব সত্য। তো সূরা তাগাবুনের 14 নম্বর আয়াত আল্লাহ বলছেন, তোমাদের কারো কারো স্ত্রী, কারো কারো সন্তান তোমাদের দুশমন হবে। তাহলে এই কথাটা মিথ্যা না সত্য? এটাও সত্য। অথচ দুনিয়াতে সন্তানের জন্যই তো আমরা কত কিছু করি। আরে মা বাবা সন্তানকে কত ভালোবাসে, মা বাবা হওয়ার আগে মানুষ বুঝবে না। ও যুবক, তোমার মা তোমাকে কত ভালোবাসে, নিজের গর্ভবতী স্ত্রীর দিকে তাকাইও, তোমার নিজের সন্তানের দিকে তাকাইও, দেখবা তোমার বউ তোমার সন্তানকে কত ভালোবাসে। তোমার মাও এত ভালোবাসা দিয়া তোমারে বড় করছে। মশারি টানানোর পরে যদি মশারির ভিতরে একটা মশা আওয়াজ করে, বাতি নিবানোর পরে মা বাবা আবার বাতি জ্বালায়। নিজের জন্য নয়, ভাবে আমার সন্তান রে কামড়ায় কিনা, এটা আগে মারো তারপরে ঘুমাও, না হয় বাবুরে মশা কামড়াবে। সন্তানকে মশা কামড়াবে, মা বাবা এটা সহ্য করে না, এত ভালোবাসে। রিক্সাওয়ালা বাবা পরে রিক্সা চালায়, প্রতিদিন 20 টাকা 50 টাকা করে জমায়, নিজে একটা রিক্সা কিনবো। বয়স হয়ে গেছে, পেডেল চেপে চেপে আর পরিশ্রম করতে পারি না। একটা ইঞ্জিনওয়ালা রিক্সা হইলে ভালো হইতো, কষ্ট কম হইতো। জমতে জমতে 30-40 হাজার টাকা জমছে। স্বপ্ন দেখতেছে আর 1-2 বছর পরে আমি একটা রিক্সা নিজে কিনতে পারবো। হঠাৎ করে সন্তান অসুস্থ, হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার বলল সন্তানের হার্নিয়া, অপারেশন করা লাগবে ইমিডিয়েট, না হয় হার্নিয়া ফেটে গেলে সন্তান ঝুঁকিতে পড়বে, মরে যেতে পারে। ওই রিক্সাওয়ালা বাবা অন্যের রিক্সা চালায়া জমাইছে টাকা। ডাক্তারকে বলবে, ডাক্তার আমার সন্তানের অপারেশনের ব্যবস্থা করেন। এখন মনে মনে কয়, রিক্সা কেনার জন্য টাকা জমাইছি, রিক্সা কিনলে সন্তানের চিকিৎসা হবে না। কিন্তু চোখের সামনে আমার সন্তান মরবে, এটা আমি সহ্য করতে পারবো না। নিজের স্বপ্নটাকে জবাই কইরা ওই টাকা সন্তানের জন্য খরচ করে ফেলে। সন্তান সুস্থ হইয়া হাসি দিলে মুখের দিকে তাকাইয়া সব কষ্ট নিমিষে ভুলে যায়। এই হলো বাবা। সারাদিন পরিশ্রম করে টাকা জমাই আসে, টাকা দিয়া চাল ডাল কিনে যখন বাড়িতে আসে, সন্তান বউ খায়, তখন বাবার মা আর স্বামীর কষ্ট নাই। আমার পরিবার খাইছে, ছেলে মেয়ে বউ খাইছে। এত আদর করে যত্ন করে যাদেরকে বড় করলেন, দুনিয়াতে লালন পালন করলেন, আমার আল্লাহ কয় তোমাদের সন্তান স্ত্রী হাসরের ময়দানে দুশ্মনী করবে। সাবধান সাবধান। এর মানে কি, ব্যাখ্যা কি? এর মানে হলো সন্তানকে তুমি যথাযথ মানুষ যদি না করো, আর সন্তান যদি হাসরের ময়দানে আল্লাহর হাতে ধরা খায়, তখন সে বাবার দোষ দিয়া মায়ের দোষ দিয়া হাসরের দিন নিজে বাঁচতে চাইবে। সে সেদিন বলবে, আল্লাহ আমি জাহান্নামী কেন হব? আল্লাহ বলবো তুই বেনামাজি। আল্লাহ আমি নামাজ পড়ি নাই, আমারে আমার বাবা মা নামাজ তো শিখায় নাই, আমার দোষ কি? ও আল্লাহ, তাদের কি দায়িত্ব ছিল না আমারে নামাজি বানানো? আল্লাহ সেদিন বলবে, হ্যাঁ আমার রাসূল পাঠাইছি। রাসূলুল্লাহর বক্তব্য ছিল, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন। বয়স যখন 7 হয়, সন্তানকে নামাজের জন্য আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। বয়স যখন 10 হয়, নামাজ না পড়লে শাসন করো। সন্তান তখন বলবে, আমার বাবারে মারে ডাকো।
বাবা নামাজে গেছে ফজরের টাইমে শীতের মাঝে, আমি কলেজে পড়ুয়া ছেলে, স্কুলে পড়ুয়া ছেলে, আমার বয়স 18, 20, 25, ঘরে ঘুমাইছি, সাথে করে নেয় নাই। যদি বাবা নামাজি বানাইতো জাহান্নামী হতাম না। তাহলে দোষ তো আমার না, আমার বাবার দোষ। বাবারে জাহান্নামে দাও, আমারে ছেড়ে দাও। তখন সন্তান নিজে বাঁচার জন্য আল্লাহর আদালতে মায়ের বিরুদ্ধে বাবার বিরুদ্ধে মামলা দেবে। বলুন তো, আল্লাহর আদালতে যেই সন্তান মামলা দেয়, এটা আপনার দোস্ত না দুশ্মন? আমার আল্লাহ কয় কারো কারো সন্তান হবে দুশ্মন। আপনার কলেজে পড়ুয়া মেয়ে, হাই স্কুলে পড়ুয়া মেয়ে বেপরদায় কলেজে গেছে, বোরকা সিলাইয়া দেন নাই। আপনার সুন্দরী যুবতী মেয়েটা চুল ছাইড়া দিয়া আসছে, লিপস্টিক দিয়া ঠোঁট সাজাইছে, চেহারা এমনি সুন্দর সেজে গুজে বের হয়েছে, বুকের মাঝে ক্রস ওড়না পড়েছে, বুকের দুই পাশ থেকে সৌন্দর্য ঠিকরে বের হয়েছে। রাস্তার পাশে দাঁড়ানো লোকেরা আলোর দৃষ্টিতে তাকাইছে, যতজন তাকাইছে একটা করে কবিরা গুনাহ। আর আপনার মেয়ের একাই হয়েছে 100, 200, 500 কবিরা গুনাহ। হাসরের ময়দানে আল্লাহ বলবো বেপরদা নারী জাহান্নামে যা। মেয়ে বলবে আল্লাহ আমার দোষ কি? বাবা যদি বোরকা সিলাইয়া দিত জাহান্নামী হতাম না। বাবারে ডাকো নাজআলহুমা তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই বাবার পায়ের তলা রেখে জাহান্নামে যেতে চাই। এই সন্তান আপনার কাছে আমানত, ঠিক মতো মানুষ করেন নাই, নামাজ শিখান নাই, পর্দা শিখান নাই, হালাল হারাম শিখান নাই। বরং সন্তান ঠিক মানুষ হয়েছে অমানুষের স্টাইলে, বড় হয়েছে অমানুষ হয়ে বড় হয়েছে, চিন্তাকারী হয়েছে, ডাকাত হয়েছে, চোর হয়েছে, মদখোর হয়েছে। বাবা হিসাবে দায়িত্ব পালন করেন নাই, এমন বাবা সমাজে আছে না নাই? আমার দোস্ত, আপনার সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবে। নিজের পকেটের টাকা খরচ করে মেয়েটাকে নাসির স্কুলে ভর্তি করাইছে, সারে গা মা পাদা নিশা শিখানোর জন্য বাড়িতে টিচার রাখছে, প্রাইভেট গান শিখায়। এমন বাবাও আছে না নাই? মেয়ে নাটক করে, মেয়ে সিনেমা করে, বাবা মেয়েকে বাবা দেয়, ঠিক আছে চালাইয়া যাও। নিজের বউ নিয়ে বেপরদায় করে এমন স্বামী আছে কিনা? নাই। এই যে সিনেমার জগতে যে সমস্ত মহিলারা সিনেমা করে, তার মাঝে বিবাহিত নায়িকা আছে কিনা? কথা বলেন না ভাইরা? বিবাহিত নায়িকা আছে না নাই? ওদের স্বামী আছে না? তো ওই বেরিজে আরেক বেড়ার কোলে উঠটা নাচতে আছে, স্বামী কি দেখে না? মানা করলো না কেন? টাকা দরকার, টাকা লোভী, ঠিক না? টাকা দরকার, বউ দিয়া টাকা কামাইতেছে। হাসরের ময়দানে বউ বলবে আল্লাহ স্বামীরে ডাকো, স্বামী আমাকে বাধা দেয় নাই, বরং স্বামী প্রাইভেট কাজ চালায়া আমারে পাশে বসায়া শুটিং স্পটে নিছে। আর আমি সেখানে বড় পুরুষের সাথী ডলাডলি নাচানাচি কুদাকুদি করছি, সিনেমা করছি, নাটক করছি। আমার স্বামী বৈশা বৈশা দেখছে, মাঝে মাঝে হাত তালে দিয়ে কইছে দারুণ হয়েছে। এই স্বামী যদি সেদিন বাধা দিত, আমি নায়িকার হতাম না, ছেড়ে দিতাম, আজকে জাহান্নামী হওয়া লাগতো না। স্বামীরে ডাকো নাজআলহুমা তাহাতা আকদামিনা, আজকে পায়ের তলায় রেখে জাহান্নামে যেতে যাই। আপনাদের কারো কারো স্ত্রী আছে বেপরদা, স্কুলে যায়, টিচার, হাসপাতালে চাকরি করে, নার্স। আপনার বউ ব্যবসা করে, বিভিন্ন জায়গায় যায়, বাজারে কাপড় চোপড় কিনতে যায়, অফিস আদালতে যায়, পর্দা করে না, বেপর্দায় যায়। আপনি স্বামী, আপনি বাধা দেন না। এই স্বামী আজকে স্বামী, আখেরাতে হবেন আসামি। ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুব্বান লাকুম ফাহযারু। সাবধান। বাংলাদেশের লোকেরা সন্তান যদি ভালো হয় তাহলে নেক সন্তানের কারণে বাবা মা নূরের তাজ পাবে, এই ওয়াজ অনেক শুনছে। কিন্তু খারাপ সন্তানের মামলার আসামি হবে, এই ওয়াজ বাংলাদেশে কম হয়। নূরের তাজের আশায় সবাই ঘোরে, কিন্তু পায়ের তলায় যাবে সেটা অনেকে ভুলে বসে আছে।
হ্যাঁ বন্ধু, নূরের তাজ পাবে, এটা হাদিসে আছে। قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه يوم القيامة تاجا ضوءه أحسن من ضوء الشمس। প্রিয় নবীজি বলছেন, যে ব্যক্তি আল্লাহর কোরআন পড়বে এবং কোরআনের আলোকে আমল করবে, পড়লেই হবে না, আমলও করতে হবে। যে কোরআন পড়লো, কোরআনের বক্তব্য আমল করলো, মেনে চললো, আল্লাহ তাআলা ওই লোকটার মা বাবার মাথার মাঝে হাসরের দিন নূরের পট্টুপি দেবেন, নূরের তাজ দেবেন, যে নূরের তাজের উজ্জ্বলতা হবে সূর্যের চেয়ে বেশি। হাদিস সঠিক। এখানে আমার একটা প্রশ্ন তৈরি হলো। প্রশ্নটা হলো, যে বেটা আমল করছে, যে বেটা তেলাওয়াত করছে, নূরের তাজ তো হে পাওয়ার কথা। কারণ আমরা তো দুনিয়াতে দেখি চাকরি করে যে বেতন পায় সে। আচ্ছা, আপনি চাকরি করলে কি বেতন আপনার বাবারে দেব? এটা তো দুনিয়ার নিয়ম না। সন্তান কোরআন পড়লো, সন্তান আমল করলো, এখন বাবা মার মাথায় টুপি কেন? টুপিটা তো সন্তানের মাথায় আসার কথা। এবার তার উত্তরটা আবার পাওয়া গেল হাদিস থেকে, সেটা হলো আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি ওয়াদ-দাল্লু আলাশ শাররি কাফাইলিহি। ও দোস্ত, হাসরের দিন সন্তান যদি খারাপ হয়, ওই সন্তান যদি বাবার বিরুদ্ধে মায়ের বিরুদ্ধে মামলা দিলে আল্লাহ জাহান্নামে দেয়, তাহলে ভালো সন্তানের কারণও আল্লাহ নূরের তাজ কেন দেবে না? কারণ যেই সন্তান কোরআন পড়লো, কোরআন মানলো, নিশ্চয় সন্তান কোরআন শিখার পিছনে বাবা মার ভূমিকা আছে না নাই? আচ্ছা, আমার বাবা যদি আমার প্রাইমারি স্কুলে পড়াইয়া তারপরে হাই স্কুলে পড়াইতো, তারপরে কলেজ থেকে মেডিকেলে ভর্তি করতো, তাহলে আমি কি হুজুর হইতাম না ডাক্তার হইতাম? আমারও যদি প্রাইমারি, হাই স্কুল, কলেজ, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতো, আমি হুজুর হইতাম না স্যার হইতাম? তা আজকে যে আমি কোরআন পড়ছি, কোরআন পড়াচ্ছি, কোরআন শিখাচ্ছি, কোরআন মানার চেষ্টা করছি, আমার বাবা মাদ্রাসায় দিছে, তাই তো নাকি? তাহলে বাবার ভূমিকা, মায়ের ভূমিকা আছে না নাই? ভালো করলে পুরস্কার, খারাপ করলে তিরস্কার, স্বাভাবিক। এখন সমাজে খারাপ সন্তানের সংখ্যা কেন বেশি? এত বাবা মার ভূমিকা বেশি। ভালো সন্তান চাইলে পাওয়া যায় না। ও বন্ধু, ইন্নাকা লা তাজনি মিনাশ শামকি লি'নাব, বিখ্যাত আরবি প্রবাদ। বাংলা অর্থ হলো, কাঁটাযুক্ত গাছ রোপণ করে আঙ্গুর ফল আশা করতে পারো না। জাম গাছ লাগাইলে আম হয় না, তাল গাছ লাগাইলে কাঁঠাল ধরে না, ধান লাগাইলে গম হয় না, পাট লাগাইলে সরিষা হয় না। গাছ লাগাইছো যেটা, ফসল পাবে সেটা। ভালো সন্তান চাইলে মা বাবা সন্তানকে ভালো করে মানুষ করতেই হবে। ভালো জায়গায় না দিলে সন্তান মানুষ হয় না। খারাপ হওয়ার জন্য চেষ্টা করা লাগে না, ভালো করতে চেষ্টা লাগে। কারণ দুনিয়ার কোন বাগান একা একা হয় নাই, কিন্তু জঙ্গল বানাইতে কারো চেষ্টা করা লাগে নাই। আগাছা এমনি জন্ম নেয়, কিন্তু ফসল নিজে নিজে হয় না, কৃষক চাষ করা লাগে। এটা দুনিয়াতে ফুল বাগান একা একা হয়েছে শুনছেন কোনদিন? কোন বাগান একা একা হয় না। লিচু বাগান বলেন, কাঁঠাল বাগান বলেন, ফুল বাগান বলেন, আপনি বাগান বানাবেন তো আপনাকে অবশ্যই এর পিছনে পরিশ্রম করতে হবে। আর যদি জঙ্গল হয়, জঙ্গল হওয়ার জন্য কোনো পরিশ্রম করা লাগে না, এমনি এমনি হয়। যাদের সন্তান অমানুষ, অমানুষ হওয়ার প্রমাণ করে তার মা বাবা তার পিছনে পরিশ্রম করে নাই, তাকে ভালো বানানোর চেষ্টা করে নাই। সন্তান আল্লাহর আমানত, সন্তান অমানুষ হয়েছে, প্রমাণ তুমি আমানতের খেয়ানত করেছ।